সম্মানিত উপস্থিতি, আপনারা এত সুন্দর একটি মসজিদ তৈরি করেছেন। আচ্ছা, আপনারা এত সুন্দর মসজিদ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। এই মসজিদটা আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনাদের দানের ওসিলায় এত সুন্দর করেছে, বলি আলহামদুলিল্লাহ। করিম মাওলানা হুজুর ছিলেন মসজিদ পাড়া বড় মসজিদের ওস্তাদ। একটা ছোট্ট ঘটনা শুধু বলে দিব। চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ আলেম ছিলেন আব্দুল করিম হুজুর, চিনেন তো, অনেকে নাম শুনেছেন, আবার অনেকেও দেখেছেন যে আমার বাবা জানের ওস্তাদ। হুজুরের মসজিদে একদিন এরশাদ এসেছিল, এরশাদ, জাতীয় পার্টির এরশাদ, ডাক বাংলোতে ছিল। ওইখানে থেকে দলবরের লোকজন নিয়ে এসছে মসজিদে। কেন নিয়ে এসছে? মানে মসজিদ উন্নয়ন কল্পে কিছু নিবে। প্রেসিডেন্ট এরশাদ এসছে ওই সময়। আসার পরে হুজুরকে বলছে, নামাজ পড়ার পরে করিম মাওলানা হুজুরকে, যে কি লাগবে আপনার, আপনার মসজিদের কি লাগবে বলেন। হুজুর বলল, কিছুই লাগবে না, আপনি দোয়া করেন। চলে গেলেন উনি। মুসল্লিরা, মানে যারা নিয়ে এসছে, ওরা তো বড়ই রাগান্বিত। একটু বললে আমাদের মসজিদ পাঁচতলা হয়ে যেত, একটু বললেই মসজিদের অভাব হতো না, ঠিক কিনা? স্বাভাবিক রাগ হবে। কিন্তু আল্লাহ আলাদের চিন্তা ফিকির, আল্লাহ আলাদের চিন্তা ভাবনা একেবারে ভিন্ন রকম। হুজুর বললেন তারপরে, যদি উনি আমাদেরকে পাঁচতলা মসজিদ করে দেয়, তাহলে আমার গ্রাম, আমার মহল্লা বাসীরা এই মসজিদের যে সাদকায়ে জারিয়া, এটা থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহু আকবার, কি বড় চিন্তা। বলছে, ভাই আমরা অল্প অল্প করে করব মসজিদ, 5 বছরে না হোক 10 বছরে করব। অল্প সিমেন্ট, অল্প বালু নিয়ে আস্তে আস্তে মসজিদ তৈরি করব, নিজে খাটবো, মসজিদ তৈরি করব। এই মসজিদটি যতদিন থাকবে ততদিন আমাদের সাদকায়ে জারিয়া আমল নামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক আপনারা এই যে দান করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ এইটা আপনার। এই সম্পদটা সবচেয়ে বড় সম্পদ। এত সুন্দর মসজিদ, চাকচিক্য মসজিদ আপনারা দান করেছেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। এই মসজিদটি শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা খেদমতে ছিলেন, এখন যারা খেদমতে আছেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা সকলকে মাফ করুক, কবুল করুক। আজ পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়েছেন, অনেক মুসল্লি কবরস্থ চলে গেছেন, আমাদের অনেক আপনজনেরা চলে গেছেন, যারা এই মসজিদটিকে গোড়াপত্তন থেকে ছিল। এই মানুষগুলোর কবরটাকে আল্লাহ যেন, যেমন করে মসজিদ চাকচিক্য হয়েছে, আল্লাহ জান্নাতের চাকচিক্য দ্বারা যেন তাদের কবরটাকে জান্নাতের বাগিচায় ভরপুর করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।